গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন কটা হবে, 9:30 মতন হবে। আমি ঘুম থেকে উঠে টেবিলটা মুছছি। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয়েছিল, তারপরে টেবিল মুছেছিলাম, তাও দেখছি না কেমন একটা দাগ দাগ হয়ে রয়েছে, মানে জলের দাগ হয়ে রয়েছে। তাই ভাবলাম আবার টেবিলটাকে পরিষ্কার করে মুছে নিই। আর এখন জলের বোতলগুলো সব দেখছো এখন ভরলাম সকালবেলায় উঠে। আর বাবার কাছে প্র্যাকটিসে এই এখনই হয়তো আসবে, চলে আসবে। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, মানে 8টার সময় ঘুম থেকে উঠে গেছি। 8টা মানে আমার কাছে সকাল। তো তারপর কাজকর্ম মোটামুটি করা হয়ে গেছে, মানে আমাদের বেডরুম গোছানো হয়ে গেছে। আজকে ভেবেছি বাইরে রোদ আছে তো একটু সমস্ত কিছু রোদে দেবো, তবে এখনো পর্যন্ত রোদ উঠে পারেনি। আর মাসিও আসেনি, আসার এখনো অনেক দেরি রয়েছে। বাবাও প্র্যাকটিস থেকে আসবে, হয়তো 10টা বেজে যাবে। এবার ওই দেরি করে আসলে না আর স্কুল পাঠাতে পারবো না, 10টা ওভার হয়ে গেলে তখন আর যাওয়া হয় না। এবার ওদের এখন আবার মানে ভাইটাল ম্যাচ রয়েছে, কালকেই খেলতে যাওয়ার কথা রয়েছে রানাঘাটের ওই দিকে। এখন পরে তো আবার ক্যান্সেল হয়েছিল, তখন তো জানতাম না, আজকে তো জানতাম কালকে খেলা রয়েছে। তো যাই হোক, এখন ও আসলে তারপরে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো আমি ভাবলাম কি একটু চা খাই, মানে ভাবছিলাম যে মাসি আসবে, সবাই এসে গেলে তারপরে চা বসাবো, ওখানেই চা খাবো। কিন্তু আমি আর সকাল সকাল যেহেতু উঠেছি, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন আর চা না খেয়ে থাকতে পারছি না, তাই একটু চা বসিয়েই নিলাম। রান্নাঘর পরিষ্কার করা মানে সমস্ত কিছু কাজ হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছ সকাল সকাল। সেগুলো সব ক্যামেরা অফ করেই করেছি, কারণ ফোনে একটু চার্জ ছিল না। সকালবেলা ফোনটা চার্জে দিয়ে সব কাজকর্ম করে নিয়েছি। সব বলতে এখনও সব না, বাবাইয়ের ঘরটা গোছানো বাকি রয়েছে। তো এখন এই যে বাবাই বাড়িতে চলে এসছে, এবার হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হবে। বাবাই বলছে আমি প্র্যাকটিস থেকে এসেছি, 2টো ডিম সেদ্ধ করে দাও। তাই এখন ডিম সেদ্ধ বসাবো। ডিম ছিল না ঘরে, এখন নিয়ে এসে দিল দোকান থেকে। আর আমার আমুল দুধও শেষ হয়ে গেছে, মাসের শেষ তো, এখন একটা 10 টাকার পাতা আনা হয়েছে। তো বাবার জন্য 2টো ডিম সেদ্ধ বসাচ্ছি। আর এই 11-র এগ বয়লারটাই ডিম সিদ্ধ করলে না এত তাড়াতাড়ি হয়। বাবাই তো দাঁত ব্রাশ করবে যতক্ষণ, সেইটুকুনি টাইম, তার থেকে বেশি টাইম দেবে না। আর এখন বাটিতে করে জল দিয়ে গ্যাসে বসাতে গেলে অনেকটা সময় লেগে যাবে 2টো ডিম সেদ্ধ হতে। তার থেকে 11-র এই এগ বয়লারে করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাতে শুধু তো এগ বয়েল না, ডিম পোচও করা যায়। ওকে জিজ্ঞেস করলাম বয়েল এগ খাবি না পোচ খাবি, আজকে বললো না আজকে বয়েল করে দাও, কালকে পোচ খাবো। তা এখন তাই করলাম। এই যে ডিমগুলো এখন সুন্দর বয়েল হয়ে গেছে, একটু হাফ বয়েল মতন রেখেছি। চলো এটা ওকে দিয়ে দিই। আর তোমরা যদি কেউ 11-র এই ইলেকট্রিক এগ বয়লারটা কিনতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারো। এখন মাসি চলে এসেছে, কাজ করা স্টার্ট করে দিয়েছে, মানে বাসন মাজতে গেছে। আর বাবাই তো প্র্যাকটিস থেকে এসেই যে ডিম সেদ্ধ খেয়ে তারপর স্নান করে নিয়েছিল। প্র্যাকটিসে গেলে ঘেমে টেমে যায় তো, আর মাঠের ধুলোবালি হয়ে যায়, ওই জন্য স্নান করে নেয় সকাল সকাল। তো ও স্নান করে নিয়েছিল, এবার খিদে পাচ্ছে একটু, তাই একটু ডিম পাউরুটি টোস্ট বানালাম। এটা আমি একটা খাবো, বাবা একটা খাবে, আমারও ব্রেকফাস্ট হয়ে যাবে, এটা বাবাইয়েরও হয়ে যাবে। সকালে যেহেতু 2টো ডিম খেয়েছে, ওই জন্য একটু পেটটা ভরা রয়েছে। তা ওই যে আমাদের ঘরে বিছানা তোলা সকালেই হয়ে গেছে, দেখালাম। আর এই ঘরটা গোছাতে হবে, এই ঘরটা এখনো গোছানো হয়নি। আর বাবা এসেই এই যে স্নান টান করে ঠান্ডা লেগে গেছে তো ওই কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। তাই আমি ভাবছি আজকে বালিশ কম্বল টম্বলগুলো সব রোদে দেবো নিয়ে গিয়ে। এই ঘরেরগুলো সব রোদে, দেখি বাইরে না দিলেও জানলার কাছে দেবো, ভালো রোদ এখন উঠে গেছে। সকালে তো রোদ উঠেছিল না, কাচাকুচিও করতে হবে। এখানে বাবাইয়ের স্কুল ইউনিফর্ম, আজকে যেহেতু স্কুল যেতে পারলো না, দেরি হয়ে গেছিলো, বাড়িতেই আসলো প্রায় 10টা 10-15 নাগাদ। এবার তখন আর রেডি হয়ে স্কুল যাওয়ার সময় ছিল না, তো ওই ইউনিফর্মটা কেচে দেবো, আরও কিছু টুকটাক রয়েছে সেগুলো কাচবো। আর এই যে আয়নাটার অবস্থা তাই তোমাদের দেখাচ্ছিলাম। প্রত্যেকদিন সকালবেলা এরা বাপ বেটা দাঁত ব্রাশ করে এখানে, আর জল ছিটে একদম আয়নাটা সাদা সাদা হয়ে যায়। তো আমি এখানে এই যে ঘর গোছাতে আসলাম। বাবাই এখন একটু খেলতে গেছে পাশের বাড়ি না, আমাদের উঠোনেই খেলবে, হয়তো ডাকতে গেছে বন্ধু বান্ধবদের। বন্ধু তো না, সব ভাই ওর ওর সমবয়সী কেউ আর নেই। আর অনেকে তো ওর থেকে বড়, তবে অনেকেদের এবার মাধ্যমিক পরীক্ষা, আর তো 1 সপ্তাহ পরেই পরীক্ষা রয়েছে, ওই জন্য পড়াশুনো করছে। তা ওদের বাড়ি গিয়েও খেলা যাবে না এখন, আমাদের উঠোনেই ওই পাশের বাড়ির ভাই বোনু সব রয়েছে, তাদের ডেকে নিয়ে এসে উঠোনে হয় ব্যাডমিন্টন খেলা, নাই ফুটবল খেলা, এসব খেলবে। তা আমি এখন এই
যে এই ঘরটা মানে অনেক কিছু গোছাতে হবে। এই যে দুখানা দেখছো কম্বল দুটোই খোলা, এখন আবার না ঠান্ডাটা না গিয়েও যাচ্ছে না, জানো তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার এই কম্বলগুলো একটু ছোট ছোট তো, একজন গায়ে দিলে আর একজন গায়ে দিতে পারে না। আর বাবাই কি করে, একটা কম্বল বিছানার মধ্যে পাতে, তার উপরে আর কি বসে, মানে শুয়ে থাকে, তারপরে আর একটা কম্বল গায়ে দেয়, দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখে। মানে কত আরাম আয়ে সেদের, আমি তাই ভাবি। আর সেইগুলো এখন ভাঁজ করতে হয় আমার। এই যে শীতটা চলে গেলে তখন এইগুলো আবার কেচে কুচে তুলতে হবে। মানে শীত আসার আগে একবার কাচা, তো আবার শীত চলে গেলে আর একবার কেচে তোলা, এসব মানে ভাবলেই মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মোটা মোটা ভারী ভারী কম্বল, এই তো সেদিনকে শীত পড়লো, মনে হচ্ছে যেন এই সেই দিনের কথা, 1 মাসও হয়নি। তো সেই দিন তখনই কেচে সব নামালাম, এখন আবার কেচে তুলতে হবে। আর এবার তো মোটা কম্বলটাও নামানো হয়েছে, ওইটা তো কাচতে গেলে আমার জীবন শেষ। ওটা কাচবো না, ওটা ভালো করে রোদে টোদে দিয়ে আবার ন্যাপথলিন দিয়ে তুলে রাখবো, এটাই ইচ্ছা আছে। আর ওই যে সেই কম্বলের যেই কভারগুলো, সেগুলো তো ছিঁড়ে গেছে, অনলাইন থেকে অর্ডার দিতে হবে। একজন কমেন্টে বলেছিল আমাকে অনলাইনে পাওয়া যায়, দেখতে হবে। আমি এখনও মানে চেক করা হয়নি, কোনো অনলাইনে আমি খেয়াল করে দেখিনি, এখনও চেকই করিনি। একটু খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে, অর্ডার দিয়ে রাখতে হবে। কারণ শীত আর হয়তো 1 সপ্তাহ 10 দিন কি 15 দিন, তার বেশি আর থাকবে না। এই তো মাঘ মাসের মাঝামাঝি সময় চলেই আসলো, আর বেশি দিন কিন্তু থাকবে না শীতকাল। গরম মানে প্রায় এসেও আসছে না, এরম অবস্থা। মাঝে তো খুব গরম লাগছিল, এখন আবার দেখি রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে। তো এই যে বিছানা টিছনা সব গুছিয়ে টান টান করে নিলাম, বিছানার চাদরটা। আর জানলায় যে এইগুলো দেবো, রোদে দেবো, দেবো কি করে, জানলার ওপরে মানে অঢেল জামা কাপড়, মানে প্রত্যেক দিন গুছিয়ে রাখি, প্রত্যেক দিন আবার হয়। তো সেইগুলোই এখন গুছিয়ে, দেখো আসলে কি বলতো, জামা কাপড় যখন ভাঁজ না করা থাকে, এরকমভাবে এলোমেলোভাবে থাকে, তারপর গায়ে দেওয়ার চাদর, সোয়েটার, প্যান্ট সব এখানে খুলে খুলে রেখে দেয় তো বাবাই। ওই যে সকালবেলা প্র্যাকটিসে গেল, সেখান থেকে খুলে ফুল প্যান্ট সোয়েটার সব খুলে এনে রাখলো ওখানে। আমাদের গায়ের, আমার একটা চাদর, তোমাদের দাদা ভাইয়ের একটা চাদর গায়ে দেয় বাড়িতে, সেইগুলো রাখা রয়েছে। কালকে আমি যেই চুড়িদারটা পরে গেছিলাম ওই বাড়িতে কীর্তনে গেলাম, সেইগুলো সব রয়েছে, ওগুলো একটু ভাবছি চুড়িদারটা কাচতে হবে। তো এইগুলো সব এখানে এলোমেলো করে রাখা, ওই জন্য জায়গাটা বাজে লাগছে দেখতে। এখন এগুলো সব গুছিয়ে এক সাইড করে রেখে এই বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু এই জানলার উপরে রোদে দেবো। এত সুন্দর রোদ জানলাতেই আসে, আর বাইরে আর দেবো না। আর সকাল থেকে দিচ্ছিলাম না, কারণ ওই যে রোদটা সেইভাবে আসেনি। তারপরে মাসি এসে যতক্ষণ না পর্যন্ত উঠোন না ঝাড় দেয়, ততক্ষণ বাইরে আমি কোনো জামা কাপড় বের করি না। উঠোন ঝাড় দিলে না মনে হয় কেজি কেজি ধুলো ওড়ে, মনে হয় যেন মরুভূমির মতন ধুলো ওড়ে। মানে এমনিতে আমাদের উঠোনে তো দেখেছো কাগজ মানে প্লাস্টিক পাতানো রয়েছে, কিন্তু প্লাস্টিক তো আর ধোয়া হয় না, ওর ওপর দিয়ে ধুলো যেমন ঝাড় দেওয়া হয়, ধুলো ধুলো হয়ে থাকে। সকালবেলা ঝাড় দেয়, ধুলো চারিদিকে ওড়ে। ওই ততক্ষণ পর্যন্ত বাইরে আমি কম্বল টম্বলগুলো বাইরে নিয়ে যাই না। এখন কাজ করা হয়ে গেছে, এখন চাইলে দিতে পারি, তা জানলা দেখলাম ফাঁকা রয়েছে, ওই জন্য আর দিলাম না। এখন কিন্তু আমি অল্প অল্প করে সব কেচে কুচে তুলছি। অনেক, ওই যে আগের দিন একটা সোয়েটার কাচলাম, আজকেও একটা সোয়েটার বের করেছি কাচবো বলে। তো এদিকে রান্না বসিয়ে দিলাম। মাসি এসে ওই যে গামলায় দেখলে বাসন বাসন খুব একটা বেশি ছিল না, কালকে তো বাড়িতে ছিলাম না, মার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি সারাদিন রাত পর্যন্ত। রাতে খাওয়া দাওয়াটা বাড়ি এসে করেছি যদিও, তো ওই জন্য অল্প বাসন ছিল। আর এই যে আজকে বাজারে নিয়ে এসছে চিকেনের গিলে মেটে, এগুলো তো সেগুলোই রান্না করবো। আর বাবাই আবার কি বলতো, ওই গিলে মেটেটা খুব একটা ভালোবাসে না। আমি যেমন মেটে খাই না, বাবাইও মেটে খায় না। তাছাড়া এই চিকেনের গলা গিলে এগুলো খায়। এবার বাবার জন্য ওই জন্য আলাদা একটা লেগ পিস নিয়ে এসেছি। লেগ পিসটা বাবাইয়ের ফেভারিট, ওই জন্য যে কোনো চিকেন আনলেই বাড়িতে, মানে সেই চিকেনের গিলে মেটে আনা হোক কি চিকেনের মাংস আনা হোক, ওর জন্য একটা লেগ পিস সবসময় আনা হয়। তা ওটা দিয়েই আর কি কষিয়ে রান্না করব। আর আদা রসুনের পেস্ট করা নেই ফ্রিজে, মানে আমি না সকাল থেকে আমি জানতাম না যে ফ্রিজে আদা রসুনের পেস্ট নেই, শেষ হয়ে গেছে। মানে কোটোটা খুলে দেখছি একদম অল্প একটু রয়েছে, ওতেই এবার হবে না ওতে। এখন বাটতে হবে, বাটতে গিয়ে দেখলাম ঝুড়ির মধ্যেও আদা রসুনের পরিমাণ একেবারেই সামান্য। রসুন বোধহয় ছোটো ছোটো 3টে ছিল, আর আদা ওই যে যা দেখতে পাচ্ছ ওইটুকুনি রয়েছে। পুরোটাই কেটে দেবো, একটু চা করার জন্য আদা রেখে আর সব কেটে দেবো। মানে একবারে একটু বেশি করে বেটে রাখলে ভালো হয়। আর সকালে সেই কমলা লেবুটা খাওয়া হয়েছে, বাবাইকে তো দিলাম হাফ, আর ও তো 2 কোয়া মতো খেলো, তার জোর জবরদস্তি খেতে চায় না। এই সেই লেবুগুলো কবেকার বলো তো, সরস্বতী পুজোর দিনকার, একটা শাকালু, একটা হচ্ছে
শশা আর লেবুটা ছিল, সে খাওয়াই হচ্ছিল না। শশাটার তো হাফ দেখছি পচেও গেছে, হাফ কেটে বাদ দিয়ে তাই খেলাম। আর কুল ছিল কতগুলো, কুলগুলো আমি খেয়েছি, মানে প্রত্যেকদিন একটা 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 করে কুল খাওয়া হয়ে গেছে, কিন্তু এইগুলো তো কেটে ছাড়িয়ে খেতে হবে, সেই জন্য আর খাওয়ার সময় পাচ্ছিলাম না। আজকে ওটাকে খেয়ে শেষ করলাম। এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর বাবায়ের তো সকালে সকাল স্নান হয়ে গেছে, এখন বলছে যে রান্না হয়েছে কিনা খেতে দাও। ও আবার আজকেও প্র্যাকটিস, মানে আজকে দুবেলা ধরে প্র্যাকটিস। দুপুরবেলা আজকে 2:30টার সময় যেতে হবে, ওদের মিটিং রয়েছে খেলার ওখানে, মানে যেহেতু জেলার খেলা প্র্যাকটিস স্টার্ট হচ্ছে, ওই জন্য আজকে ওদের মিটিং রয়েছে, তারপরে প্র্যাকটিস। এবার 2:30টার সময় ও যাবে। তো এখন প্রায় বেজে গেছে 1:30। এবার বাবাই তাড়া দিচ্ছে, ও মা রান্না হয়েছে আমাকে দাও। তা ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু এই মাংসটা কষাচ্ছি। এটা কষানো হলেই, মানে ঝোল হলেই দিয়ে দিতে পারতাম, তা বাবাই বলছে মা কষানো মাংসই দাও, ওটা বেশি খেতে ভালো লাগে আর কি, মশলা মশলা থাকে তো। তাই বললাম ঠিক আছে, তোকে তাই দিয়ে দিচ্ছি, তাই দিয়ে খেয়ে নে তুই। এই যে বাবাই এখন খেতে বসে গেছে, প্র্যাকটিস যাবে, তাড়াতাড়ি আজকে যাবে সকাল সকাল। আর আমার এদিকে মাংসও রান্না হয়ে গেছে, মাংস না গিলে বেটে রান্না কমপ্লিট। ওকে কষা মাংসই দিয়ে দিয়েছি, তাই দিয়ে খাচ্ছে ডাল দিয়ে। ও ডালও হয়ে গেছে, ডাল ভাত কমপ্লিট। এখন আমি স্নান করে পুজো দিলাম, আর কারেন্টটা চলে গেল এক্ষুনি, কারেন্ট যাওয়ার আর সময় পেল না। তাও ভাগ্যিস আমার জল গরম করা হয়ে গেছিলো, নইলে স্নান করতে অসুবিধা হতো। যাই হোক হয়ে গেছে, তাই খেতে বসবো। এই ঘরটা তো আলোকিত রয়েছে, ওই ঘরে না একদম অন্ধকার, মানে কারেন্ট চলে গেলে না একদম খেতে বসতে হবে অন্ধকারে, মানে একটু ফোন দেখতে দেখতে খাবো, তার উপায় নেই। বাবাই তো প্র্যাকটিসে চলে গেছে, 2:30টার সময় চলে গেছে প্র্যাকটিসে। আজকে কি মিটিং রয়েছে খেলার, কালকে খেলা রয়েছে অন্য জায়গায়, কোথায় যেন রানাঘাটের ওইদিকে কোথায় খেলা রয়েছে, ওই জন্য আজকে মিটিং। চলো খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যাবেলা দেখা। গুড ইভিনিং। আজকে সন্ধেবেলার আর কোনো কাজ আমাকে করতে হয়নি, মা এসেছে। আর মা আসলে সন্ধে দেওয়ার কাজটাও করে, আবার বাইরে জামা কাপড় মেলা ছিল সেইগুলোও দেখছি তুলছে। তাই আমি বললাম তোমার আর তোলার দরকার নেই, আমি এমনি অবেলা করে কেচেছি, স্নান করেছি 2টোর পরে, তখন সব জামা কাপড় ভেজা, তো ওই ভেজাটা তুলতে হবে না, আমিই তুলতাম। তা বলছে না, বাইরে যখন গেলাম ধূপ দিতে তুলসীতলায়, তাই তুলেই নিয়ে আসলাম। তা মা সব নিয়ে এসে দিল, আমি ঘরে মেললাম, তারপরে চা করব। চাটাও আমাকে করতে হবে না, চাও নিয়ে এসছে দোকান থেকে, একেবারে এসছে মা বাবার দোকান থেকে চা, তারপরে বিস্কুট সব নিয়ে এসছে। আর বাবাই এই যে ও দিদা আসলে একটু ফোনটা দেখবে, বাবাই তো একদম হতভম্ব, আজকে জানেই না ও দিদা আসবে। এসেই যেই দেখেছে দিদার ব্যাগটা রয়েছে, ফোনটা রয়েছে, ও তো আনন্দে একেবারে আত্মহারা। তাই বলছি তুই যে এত আনন্দ পাচ্ছিস, তোর তো এখন পড়তে বসতে হবে। তা বলছে দিদার বাড়িতে চলে যাবে, তারপরে পড়তে বসবো। কালকে তো পড়া নেই, মানে ওর কি বলতো, যেদিনকে পড়া নেই সেদিনকে আর পড়তে ইচ্ছা করে না। তাও তো দিদা তো 8:30 9টায় চলে যাবে, তারপরে পড়তে বসাবো ওকে, একটা পড়া অন্তত করে রাখবে। এবার যাই হোক, আমি এই যে এখন চা নিয়ে বসলাম। আর মা তো দোকান থেকে বিস্কুট নিয়ে এসছে অনেকগুলো, মানে ভাঙা বিস্কুট যেগুলো কিন্তু খেতে ভালো লাগে, বেকারি বিস্কুট, সেইগুলোই আগে শেষ করছি, ভাঙাগুলোই শেষ করছি। আর আজকে আর দোকান থেকে কোনো কিছু খাবার দাবার এনে কিছু খাওয়া হয়নি, চপ টপ আনা হয়নি, তবে মা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, তাই খেলাম। মা আজকে নিরামিষ খাচ্ছে, কালকে ভীম একাদশী করবে, তারপরের দিনও নিরামিষ, এই 3 দিন ধরে আর কি নিরামিষ চলবে, কালকে তো ফলাহার করবে। তো যাই হোক চাটা খেয়ে বাবাই গেম খেলছে, আর আমরা এই ঘরে আসলাম, একটা সিনেমা চালিয়েছি, গয়নার বাক্স মুভিটা। এটা আমার অনেক দিন আগে দেখা, মায়ের দেখা ছিল না, তাই চালিয়েছিলাম। তাও তো মা পুরো মুভিটা দেখতে পাইনি, 8:30 পৌনে 9টা নাগাদ আর কি চলে গেছিলো। তা বললো পরে আমি ফোনে দেখে নেবো বাদ বাকিটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, রাতে আর কিছু দেখানোর মতন নেই। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।